আশা করি অঙ্কটা সবাই তোমরা বুঝেছো। এতদিন তো তোমরা পাটিগণিতের অঙ্কের গসাগু নির্ণয় করেছো। আজকের এই যে তোমরা শিখলে বীজগণিতের সংখ্যামালার গসাগু নির্ণয় করা, অঙ্কগুলো তোমাদের কেমন লাগলো বা অঙ্কের সিস্টেম তোমরা বুঝতে পেরেছো কি না অবশ্যই আমাকে কমেন্ট করেই জানাবে। গাইডেন্স সাপোর্ট এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের আমি তোমাদের শেখাবো ক্লাস 8-এর অঙ্ক। বীজগাণিতিক সংখ্যামালার গসাগু কিভাবে নির্ণয় করতে হয় সেটা আজকের আমি তোমাদের শেখাবো। কোষে দেখি 14 যে অঙ্কগুলো আছে, মূলত আজকের আমি 3-এর দাগের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোই তোমাদের শেখাবো। তোমরা ভালো করে বুঝে নাও অঙ্কগুলো। এর আগে তোমরা পাটিগণিতের অঙ্কের গসাগু নির্ণয় করতে শিখেছো। আজকে শিখবে কিভাবে বীজগাণিতিক সংখ্যামালার গসাগু নির্ণয় করতে হয়, অর্থাৎ বীজগণিতের যে গসাগু সেটা কিভাবে আমরা নির্ণয় করব সেটা আজকের তোমাদের শেখাবো। ভালো করে অঙ্কগুলো বুঝে নাও। আমাদের প্রথম অঙ্কটা আছে 5x ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা একটা পদ। আর একটা পদ আছে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। এই যে দুটো পদ বা দুটো রাশি আমাদের আছে, এই দুটো রাশি থেকে আমাদেরকে গসাগু নির্ণয় করতে হবে। আমরা কি সিস্টেমে গসাগু নির্ণয় করব, এসো অঙ্কের সিস্টেমটা ভালো করে বুঝে নাও। তাহলে এই যে এখানে কমা আছে, এটা প্রথমে আছে, তারপরে এটা আছে, তাহলে আমরা লিখব প্রথম রাশি কি আছে, এটা বসাবো 5x ইন্টু এক্স প্লাস ওয়াই। এই অঙ্কটাতে আমাদের কিছু করার নেই, তবে যদি করতে চাও তাহলে তোমরা এইভাবে করে নিতে পারো। 5x মানে 5 গুণ এক্স, আর ব্র্যাকেটের মধ্যে যেমন এক্স প্লাস ওয়াই আছে এটা আমরা রেখে দিলাম। এবারে পরেরটা লিখব দ্বিতীয় রাশি। রাশিটা লিখব এক্স কিউব মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, আমরা লিখলাম। এবারে দেখো এই যে দুটো রাশির মধ্যে এক্স কিউব মানে 3টে এক্স আছে, আর এখানে একটা এক্স আছে, তাহলে উভয় পক্ষে যখন এক্স আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে কোনো ওয়াই নেই, তাহলে আমরা এই দুটো থেকে কমন নেব। কমন মানে উভয়ের মধ্যে যেটা আছে সেটা থেকে কমন নেওয়া যায়। অর্থাৎ এই যে এক্স কিউব আছে আর এখানে এক্স আছে, তাহলে আমরা এক্স যদি কমন নিই, এখানে 3টে এক্স ছিল, একটা নিয়ে নিচ্ছি, তাহলে এখানে দুটো আছে অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এক্স এখানে কমন নিয়ে নিলাম, তাহলে এখানে ওয়াই স্কোয়ারটা থেকে গেল। এবার আমরা কি করব, এটা সমান দেব, সমান এক্সটা যেমন আছে আমরা রেখে দিলাম। এবারে এক্স স্কোয়ার এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার করে দেব, মাইনাস ওয়াই স্কোয়ার মানে ওয়াইয়েরও হোল স্কোয়ার, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেব কারণ এটা ব্র্যাকেটের মধ্যে ছিল। এবারে যেহেতু আমরা হোল স্কোয়ার করছি, ফার্স্ট ব্র্যাকেট আছে ওই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিলাম। অর্থাৎ এই যে এখানে এক্সটা এদের দুজনের সঙ্গে গুণ ছিল, এখানে এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বোঝানো হচ্ছে যে এক্সটা এদের দুজনের সঙ্গে গুণ হচ্ছে, সমান এক্স যেমন ছিল আমরা রেখে দিলাম। এবারে এখানে একটা সূত্র আছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে যদি আমরা এ ধরি এটাকে বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর ফর্মুলা কি আমরা সবাই জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই যে ফর্মুলাটা আমরা এখানে লিখে দেব, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ বলতে এক্স প্লাস বি বলতে ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই হলো, ইন্টু এ মাইনাস বি, এ বলতে এক্স আর বি বলতে ওয়াই, তাহলে মাইনাস ওয়াই, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলো।
এখানেই আমাদের দ্বিতীয় রাশির যে অঙ্কটা ছিল সেটা শেষ হয়ে গেল। এবারে আমাদের গসাগু নির্ণয় করার পালা। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় গসাগু, অর্থাৎ গসাগু নির্ণয় করা হচ্ছে। তাহলে সেই জন্য নির্ণেয় গসাগু। গসাগুর অর্থ কি? এই যে প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, চতুর্থ রাশি, এরকম বহু রাশি থাকতে পারে, কিন্তু সেই রাশিগুলোর মধ্যে সবার মধ্যে যেটা আছে সেটাই হবে গসাগু। দেখো এখানে প্রথম রাশির মধ্যে 5 আছে, দ্বিতীয় রাশির মধ্যে আমাদের 5 নেই বা অন্য কোনো সংখ্যা নেই, তাহলে 5টাকে আমরা গসাগুর মধ্যে নিতে পারবো না। এরপরে দেখো এক্স আছে প্রথম রাশিতে, দ্বিতীয় রাশিতেও এক্স আছে, তাহলে এই এক্সটাকে আমরা গসাগু হিসাবে নিতে পারি। আর কি আছে? দেখো এক্স প্লাস ওয়াই আছে, এখানে এক্স প্লাস ওয়াই আছে, তাহলে এই এক্স প্লাস ওয়াইটাকে আমরা গসাগু হিসাবে নিতে পারি। এখানে এক্স মাইনাস ওয়াই আছে, এখানে এক্স মাইনাস ওয়াই নেই, তার মানে এটাকেও আমরা গসাগুর মধ্যে নিতে পারি না। তাহলে আমাদের নির্ণেয় গসাগু তাহলে কি দাঁড়ালো? এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। এটাই হলো আমাদের অঙ্কের উত্তর। ক্লিয়ারলি বুঝতে পারলে? যদি অঙ্ক বোঝার ক্ষেত্রে কোনো রকম সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট করেই জানাবে, আমি এই অঙ্ক আবার বুঝিয়ে দেব, চিন্তার কোনো কারণ নেই। তাহলে এখন চলো আমরা পরের অঙ্ক করি। 2 দাগের অঙ্কটা দেখো, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই। আরেকটা রাশি আছে এক্স স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার। তাহলে এই যে দুটো রাশি আমাদের আছে, আমরা গসাগু নির্ণয় করার জন্য প্রথমে লিখব প্রথম রাশি। তাহলে প্রথম রাশিতে আমরা কি পাচ্ছি সেটা আমরা বের করব। এর জন্য রাশিটাকে আগে লিখব এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই, লিখে দিলাম, সমান দেব, এখানে দেখো এক্স কিউব আছে আর এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এই দুটো থেকে আমরা এক্স স্কোয়ার কমন নিতে পারি, নিলে এখানে একটা এক্স থাকবে আর এখানে মাইনাস আছে থেকে গেল, এক্স স্কোয়ারটাকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে 3y থাকবে, 3টা থাকবে, ওয়াইটা থাকবে, যেহেতু এক্স স্কোয়ার কমন নিলাম। এটাকে আমরা রেখে দিতে পারি প্রথম রাশি হিসাবে, অথবা আমরা মনে করলে ভেঙেও নিতে পারি। এক্স স্কোয়ার মানে এক্স গুণ এক্স ইন্টু এক্স মাইনাস 3y, এটাকেও আমরা এইভাবে ভাঙতে পারি। যাই হোক, এবারে লিখব দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি কি আছে? এক্স স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার। তাহলে এটাকে লিখব এক্স স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার সমান এক্স স্কোয়ার মানে এক্স এর হোল স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার। 9 আমরা যদি বর্গ করি তাহলে 3 গুণ 3, 3 তিরিকে 9 হয়, তাহলে 3y এর হোল স্কোয়ার, মানে 3-এর ওপরেও স্কোয়ার, ওয়াইয়ের ওপরেও স্কোয়ার, 3-এর ওপরে স্কোয়ার হলে 3 তিরিকে 9 আর ওয়াই স্কোয়ার এখানে তো আছেই, সমান। এবারে দেখো এটা একটা সূত্র হচ্ছে কি না, এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আগের অঙ্কের মতো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই ফর্মুলাতে আমরা এটা ভেঙে নেব। তাহলে এ বলতে এক্স প্লাস বি বলতে 3y, এ প্লাস বি হলো। এবার এ মাইনাস বি, এক্স মাইনাস বি বলতে 3y বসিয়ে দিলাম, ব্যাস দ্বিতীয় রাশির কাজ আমাদের শেষ হয়ে গেল। তাহলে এবারে আমরা কি লিখব? অতএব নির্ণেয়
গসাগু। এখানে দেখো এক্স আছে, এখানে কোনো এক্স নেই, আবার এক্স আছে, এখানে কোনো এক্স বা ওয়াই এরকম কিছু এখানে কমন নেওয়া আছে, এখানে কমন নেওয়া নেই। তাহলে আমরা এক্সকে গসাগু হিসাবে নিতে পারলাম না। এখানে দেখো এক্স মাইনাস থ্রি ওয়াই আছে, এখানেও এক্স মাইনাস থ্রি ওয়াই আছে, তাহলে এটাকেই আমরা গসাগু হিসাবে নিতে পারি। কিন্তু এখানে এক্স প্লাস থ্রি ওয়াই আছে, এখানে নেই, সেই জন্য আমরা এই যে এক্স প্লাস থ্রি ওয়াইটাকে গসাগু হিসাবে নিতে পারলাম না। তাহলে এই যে দুটো রাশির গসাগু আমাদের কত হলো না এক্স মাইনাস থ্রি ওয়াই, এটাই হলো আমাদের অঙ্কের উত্তর। ক্লিয়ারলি বুঝতে পারলে? এখন চলো 3-এর দাগের অঙ্ক আমরা করি। 3-এর দাগের অঙ্ক দেখো, 2ax ইন্টু a মাইনাস এক্স এর হোল স্কোয়ার। পরের রাশিটা আছে 4a স্কোয়ার এক্স ইন্টু a মাইনাস এক্স এর হোল কিউব। এখন এই যে দুটো রাশি আমাদের দেওয়া আছে, আগের অঙ্কগুলোর মতোই আমরা এই দুটো রাশির গসাগু নির্ণয় করব। তাহলে আমরা লিখব প্রথম রাশি, আমরা প্রথম বানান করে লিখতে পারি বা এক মো লিখতে পারি, মানে প্রথম রাশি। প্রথম রাশিটা কি আছে আমাদের? 2ax ইন্টু a মাইনাস এক্স এর হোল স্কোয়ার, এইটা আছে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? যদি মনে করো যে আমরা এই যে 2 ইন্টু এ ইন্টু এক্স এরকম লিখতে পারি, বা কেউ যদি মনে করো যে আমরা রেখে দেব যেমন আছে এ এক্স, 2ax আমরা রেখে দিলাম। এবারে এই যে a মাইনাস এক্স এর হোল স্কোয়ার, এর ফর্মুলা আমরা ভাঙব না। a মাইনাস এক্স এর হোল স্কোয়ার, এটাকে আমরা কি করব? ধরো 3-এর হোল স্কোয়ার আছে, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? 3 গুণ 3 মানে দুটো। তাহলে এখানেও একই সিস্টেমে a মাইনাস এক্স এর হোল স্কোয়ার মানে a মাইনাস এক্স দুটো লিখে দেব। ব্যাস, হয়ে গেল আমাদের প্রথম রাশির কাজ। এবারে আমরা দ্বিতীয় রাশিটাকে লিখব। তাহলে লিখব দ্বিতীয়, 2 অন্তস্থ মানে দ্বিতীয় রাশি, 4a স্কোয়ার এক্স ইন্টু a মাইনাস এক্স এর হোল কিউব। তাহলে এটাকে আমরা কি করব? দেখো 4কে আমরা ভাঙতে পারি কিভাবে না 2 গুণ 2, এইভাবে ভাঙতে পারি। এ স্কোয়ারটাকে আমরা ভাঙতে পারি এ গুণ এ, এইভাবে ভাঙতে পারি। আর এক্স আছে তাহলে গুণ এক্স, এইভাবে আমরা ভেঙে নিতে পারি কারোর যদি মনে হয়। আর কেউ যদি মনে করো যে আমরা রেখে দেব, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু অঙ্কটা বুঝতে পারলেই হলো। এ মাইনাস এক্স এর হোল কিউব, এখানে দেখো এ মাইনাস এক্স এর হোল স্কোয়ার ছিল মানে দুটো লিখেছিলাম, এখানে হোল কিউব আছে তার মানে 3টে লিখব। এ মাইনাস এক্স একটা হলো, আরও একটা এ মাইনাস এক্স, আরও একটা এ মাইনাস এক্স, তার মানে 3টে এ মাইনাস এক্স আমরা লিখে দিলাম। ব্যাস, আমাদের কাজ শেষ হয়ে গেল। এইবার এই দুটো রাশি থেকে আমরা গসাগু নির্ণয় করব। তাহলে লিখব অতএব নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু কি হবে? সমান, এখানে দেখো 2 আছে, এখানেও 2 আছে, তাহলে একটা 2 আমরা নিতে পারি। আবার 2 আছে, এখানে 2 নেই, তাহলে পরের 2টা আমরা নিতে পারবো না। তারপরে দেখো এ আছে, এখানেও এ আছে, তাহলে এটাকে আমরা নিতে পারি। আবার একটা এ আছে এখানে, কিন্তু প্রথম রাশিতে আরও একটা এ নেই, সেই জন্য সেটা আমরা নিতে পারলাম না। গসাগু সিস্টেম হচ্ছে যে উভয় রাশির পক্ষে, সে দুটো হতে পারে, 3টে হতে পারে, 4টে রাশি হতে পারে, সব রাশির মধ্যে যেগুলো আছে সেগুলোই হবে গসাগু। তাহলে এরপরে আছে দেখো এখানে এক্স, এখানেও এক্স, তাহলে এক্সটাকে আমরা নিতে পারি। তাহলে 2ax, এই কমন থেকে আমরা এই গসাগুটা পেলাম।
এর এই যে 4 a² x ছিল, বা এইটা ভেঙে আমরা এই করেছিলাম, আর এখানে 2ax ছিল কমনে, তাহলে এর থেকে 2ax গসাগু হলো। এবারে আমাদের এই যে রাশিটা আছে a মাইনাস এক্স, এখানে দেখো একটাই a মাইনাস এক্স আছে, তাহলে আমরা একটা a মাইনাস এক্স নিয়ে নিলাম। আবার একটা a মাইনাস এক্স আছে, আবার একটা এখানে a মাইনাস এক্স আছে, তাহলে এই দুটোর জন্য আমরা দুটো নিয়ে নিলাম। আবার এখানে একটা a মাইনাস এক্স আছে, কিন্তু এখানে নেই, তাহলে ওটা আমরা নিতে পারলাম না। এই পর্যন্ত হলো আমাদের গসাগু, কিন্তু এটা উত্তর নয়। উত্তরের জন্য আমাদের আর একটা লাইন করতে হবে। কি করব না, 2ax ইন্টু a মাইনাস এক্স ইন্টু a মাইনাস এক্স, এই যে a মাইনাস এক্স ইন্টু a মাইনাস এক্স, এটা কি আমরা লিখেছিলাম, ছিল কি a মাইনাস এক্স এর হোল স্কোয়ার, তার মানে a মাইনাস এক্স এর হোল স্কোয়ার সমান a মাইনাস এক্স ইন্টু a মাইনাস এক্স। এখন a মাইনাস এক্স ইন্টু a মাইনাস এক্স আছে, তাহলে আমরা উল্টে লিখতে পারি a মাইনাস এক্স এর হোল স্কোয়ার, তাহলে এখানেও তাই a মাইনাস এক্স এর হোল স্কোয়ার। এটাই হলো এই অঙ্কটার গসাগু, এবং এটাই হলো উত্তর। ক্লিয়ারলি অঙ্কটা বুঝতে পারলে? কোনো সমস্যা রইল না আশা করি। চলো এখন আমরা 4-এর দাগের অঙ্ক করি। 4-এর দাগের অঙ্ক দেখো, আছে x² মাইনাস 1, এটা একটা রাশি। আর একটা রাশি আছে x² মাইনাস 2x প্লাস 1। আর একটা রাশি আছে x³ প্লাস x² মাইনাস 2x। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটে রাশি আছে, একটা x² মাইনাস 1, আরেকটা x² মাইনাস 2x প্লাস 1, আরেকটা x³ মাইনাস x² মাইনাস 2x। তাহলে এখানে প্রথম রাশি, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি আছে। তাহলে আমরা প্রথমে প্রথম রাশির কাজ করব। রাশিটাকে লিখব x² মাইনাস 1, এবারে করব x এর হোল স্কোয়ার মাইনাস 1-এরও হোল স্কোয়ার বা স্কোয়ার। তাহলে এখানে x এর হোল স্কোয়ার যখন আমরা দিলাম, এটা x² হচ্ছে, মাইনাস 1 এর স্কোয়ার মানে 1 গুণ 1, তাহলে 1 গুণ 1 কত হয়? 1 হয়। তার মানে 1 থাকলে আমরা 1-এর হোল স্কোয়ার দিতে পারি বা হোল কিউবও দিতে পারি। এখন কি দাঁড়ালো? a² মাইনাস b²। আগে আমরা ফর্মুলা শিখিয়েছিলাম যে a² মাইনাস b² এর ফর্মুলা কি না, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এই ফর্মুলা আমরা এখানে লিখে দেব। a বলতে x প্লাস b বলতে 1, তাহলে x প্লাস 1 হলো, ইন্টু a মাইনাস বি, a বলতে x মাইনাস বি বলতে 1, তাহলে x প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। এটা এই ফর্মুলাতে ক্যালকুলেট হলো। ক্লিয়ারলি বুঝতে পারলে? এবার আমরা এখন দ্বিতীয় রাশির কাজ করব। তাহলে দ্বিতীয় রাশিতে আমরা লিখব, আগে রাশিটা লিখব x² মাইনাস 2x প্লাস 1, এইটা আছে। এটাকে দেখো আমরা কি করছি, x এর হোল স্কোয়ার করে দিচ্ছি মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু আমরা যদি 1 করি, তাহলে দেখো কি হচ্ছে, 2-এর সঙ্গে 1 গুণ করলে 2 একে 2, তার সঙ্গে x গুণ করলে x, তার মানে 2x। তার মানে আমরা এই যে 2x আছে, এটাকে আমরা 2 ইন্টু এক্স ইন্টু 1 লিখতে পারি, প্লাস 1 আছে, তাহলে এটাকে আমরা 1-এর স্কোয়ারও লিখতে পারি। 1-এর স্কোয়ার মানে 1 গুণ 1, মানে 1 গুণ 1 কত হয়? সেই 1 হয়। তাহলে এখানে কি দাঁড়ালো আমাদের, x² মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1-এর হোল স্কোয়ার। তার মানে এবারে আমাদের সূত্রে এসো, সূত্র আমরা বুঝে নিই কি, a² মাইনাস 2ab প্লাস b² সমান, ফর্মুলা কি,
এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এখানে এটাকে যদি আমরা এ ধরি তাহলে এর স্কোয়ার মাইনাস টু, এটা এ হলে এখানেও এ আছে এক্স, তাহলে টু এ, এটাকে বি ধরছি তাহলে এটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ফর্মুলাকার এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ বলতে আমাদের কি এক্স, মাইনাস বি বলতে ওয়ান, এর হোল স্কোয়ার। হোল স্কোয়ার মানে কি, আমরা আগের অঙ্ক করেছি সেখানে দেখেছি হোল স্কোয়ার মানে দুটো, তাহলে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান। তাহলে এইটা হয়ে গেল আমাদের দ্বিতীয় রাশির কাজ। ক্লিয়ারলি বুঝতে পারলে? এবার তৃতীয় রাশির কাজ করব। তাহলে লিখব তৃতীয় রাশি। তাহলে তৃতীয় রাশিটা আমাদের কি আছে, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স। তাহলে এটাকে আমরা লিখব এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স। দেখো এখানে এক্স কিউব মানে তিনটে এক্স আছে, এখানে দুটো এক্স আছে, আর এখানে একটা এক্স আছে। তাহলে এক্স যদি আমরা কমন নিয়ে নিই এই পুরো রাশিটার ওপরে, তাহলে কি দাঁড়াচ্ছে, এক্স কিউ থেকে এক্স কমন নিলে তাহলে এক্স স্কোয়ার আছে প্লাস এখানে কি আছে, দুটো ছিল, এক্স স্কোয়ার মানে দুটো ছিল, একটা নিয়ে নিচ্ছি তাহলে শুধু এক্স আছে, মাইনাস এখানে এক্সটা নিয়ে নিচ্ছি তাহলে টু আছে। তাহলে এক্স আমরা এর থেকে কমন নিলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু এইটা থাকলো। এবারে আমরা কি করব না, এক্স যেমন আছে রেখে দিলাম, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি। কেন দিচ্ছি না, এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু এটাকে আমাদের মিডিল টার্ম করতে হবে বা মধ্য সহগ বিশ্লেষণ করতে হবে। নিশ্চয়ই তোমরা এর আগে মধ্য সহগ বিশ্লেষণ শিখেছ, তবুও আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে মধ্য সহগ বিশ্লেষণ বা মিডিল টার্ম কিভাবে করা হয়। দেখো এখানে মাঝখানে একটা সংখ্যা থাকে, সে 2 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে বা অন্য কোনো সংখ্যা থাকতে পারে, কিন্তু এখানে আমাদের নেই। যাই হোক, নেই মানে এখানে 1 আছে ধরে নিতে হবে। এইটাকে নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসতে হবে না, লাস্টে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যে সংখ্যা দুটো যোগ অথবা বিয়োগ করলে মাঝখানের সংখ্যাটা পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা সেই সংখ্যাটাকে ভাঙবো কিভাবে না, আমরা গুণনীয়কের আকারে ভাঙবো। যেমন এখানে 2 আছে, 2কে কিভাবে ভাঙা যায় না, 2 সমান 2 একে 2, 2 গুণ 1, তাহলে এইভাবে 2টাকে ভাঙা যায়। যদি অন্য কোনো সংখ্যা থাকতো, ধরো 6 আছে, তাহলে এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি না, 6 একে 6 মানে 6 গুণ 1, আবার 3 দুগুণে 6, 3 গুণ 2, এরকমভাবে ভাঙা যেত। এইরকমভাবে আমাদের এই যে শেষের যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটাকে ভাঙতে হয়, ভেঙে মাঝখানের সংখ্যাটাকে আমাদের পেতে হয়। কিভাবে না, যে দুটো সংখ্যা আমরা পেলাম সেই সংখ্যা দুটো যোগ অথবা বিয়োগ করে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যোগ করব না বিয়োগ করব, দুটোই করতে হয়, যোগও করতে হয় বিয়োগও করতে হয়। তাহলে আমরা যোগ করব কখন এবং বিয়োগ করব কখন না, এই যে সংখ্যাটা লাস্টে আছে সেই সংখ্যাটার আগে আমাদের কি সাইন আছে সেটা দেখতে হবে। যা সাইনটা থাকবে, যদি মাইনাস থাকে তাহলে বিয়োগ করতে হবে, যদি প্লাস থাকে তাহলে সংখ্যা দুটো যোগ করতে হবে, এটাই সিস্টেম। এখন দেখো এখানে আমাদের 2 আছে, 2টাকে আমরা এইভাবে ভেঙেছি। এবারে 2 আর 1 এই সংখ্যা দুটোর হয় যোগ হবে নয় বিয়োগ হবে। যোগ করলে আমাদের কত হচ্ছে, 3 হচ্ছে, আর বিয়োগ করলে 2 থেকে 1 বিয়োগ করলে তাহলে 1 হচ্ছে। এখন এখানে দেখো আমাদের এই যে 2টা আমরা ভেঙেছি তার আগে আছে মাইনাস, তার মানে সংখ্যা দুটো বিয়োগ করতে হবে, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, এখানে কিচ্ছু নেই মানে 1 আছে। তাহলে এইভাবে আমরা এখানে ভাঙবো মাঝখানের সংখ্যাটা। এখন এই যে দুটো ধারের সংখ্যা আছে সেই সংখ্যা দুটোকে আমরা রেখে দেব, এক্স স্কোয়ার আমরা রেখে দিলাম, প্লাস আছে রেখে দিলাম। এবারে তাহলে আমাদের এখানে মিডিল টার্ম বা মধ্য সহগ বিশ্লেষণ কিভাবে হচ্ছে না, 2 মাইনাস 1,
তাহলে এটাকে আমরা ব্র্যাকেটে দিয়ে দেব 2 মাইনাস 1। এবার এক্স সংলগ্ন এটা রাশি ছিল বা এক্স গুণ ছিল, সেই জন্য এখানে আমরা এক্স গুণ করে দিচ্ছি। মাইনাস 2 আছে যেমন, এটাকে রেখে দিলাম, সমান এই এক্সটা এখানে থাকলো, সেকেন্ড ব্র্যাকেটও আমরা রেখে দিলাম, এক্স স্কোয়ার প্লাস যেমন ছিল রেখে দিলাম। এবারে এই যে 2 মাইনাস 1 ব্র্যাকেটের বাইরে আছে এক্স, তার মানে এই এক্সটা 2 এর সঙ্গে গুণ, আবার 1 এর সঙ্গেও গুণ, 2 এর সঙ্গে গুণ করলে 2x হবে, আর প্লাস মাইনাসে এখানে হবে মাইনাস, 1 এর সঙ্গে x গুণ করলে 1x বা শুধু x, যা খুশি তোমরা লিখতে পারো, মাইনাস 2 যেমন আছে রেখে দিলাম। এপারে x আছে, এটাকে আমরা বসিয়ে বসিয়ে যাচ্ছি, কেন না যেহেতু এক্সটা কমন নেওয়া ছিল। এবারে আমরা কি করছি, এই দুটো রাশি থেকে আর এই দুটো রাশি থেকে আমরা কমন নেব। দেখো এই দুটো থেকে যদি আমরা x কমন নিই, তাহলে এখানে x পড়ে থাকবে, প্লাস এখানে 2 পড়ে থাকবে, তাহলে x প্লাস 2, যেহেতু x কমন নিয়ে নিয়েছি। এবারে মাইনাস এই দুটো রাশি থেকে কিছুই কমন নেওয়ার নেই, যখন দেখবে কিছু কমন নেওয়ার থাকে না তখন 1 কমন নিতে হয়, নিলে এখানে x পড়ে থাকবে, মাইনাস এটা হয়ে যাবে প্লাস, কেন না যেহেতু আমি মাইনাস কমন নিয়েছি, এই মাইনাসে প্লাসে কি হয় না মাইনাস হয়, যেহেতু এখানে মাইনাস 2 আছে তাহলে এটা মাইনাস কমন নেওয়ার জন্য এটা প্লাস 2 হয়ে গেল। এক্স যেমন আছে আমরা রেখে দিলাম এই এক্সটা। এবারে দেখো এই যে মিডল টার্মের সিস্টেম হবে, কমন নেওয়ার পর যে দুটো রাশি আমরা পেলাম সেই দুটো একই হবে, এক্স প্লাস 2 এক্স প্লাস 2, এই দুটোর মধ্যে আমরা একটা নেব এক্স প্লাস 2, আর যেগুলো কমন নিয়েছিলাম এপারে এক্স কমন নিয়েছিলাম, মাইনাস ওপারে 1 কমন নিয়েছিলাম, তাহলে ওইটাকে আমরা রেখে দেব। তাহলে আমাদের এটাই হলো মিডল টার্মের উত্তর, কি না এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 1, এটা মিডল টার্মের উত্তর হলো। এবার এই যে আমাদের প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি হলো, এই তিনটে রাশির গসাগু আমরা নির্ণয় করব। তাহলে লিখব অতএব দিয়ে নির্ণেয় গসাগু সমান। আচ্ছা এখন তাহলে আমাদের গসাগু কি দাঁড়াবে, দেখো এখানে এক্স কমন আছে, এখানে কোনো এক্স কমন নেই, এখানে কোনো এক্স কমন নেই, তাহলে এক্স যে কমনটা আমাদের আছে এটাকে আমরা গসাগু হিসাবে নিতে পারলাম না। এবারে দেখো এখানে এক্স প্লাস 1 আছে, এখানে এক্স প্লাস 1 নেই, এখানেও এক্স প্লাস 1 নেই, তাহলে এক্স প্লাস 1কে আমরা গসাগু হিসাবে নিতে পারলাম না। এবারে দেখো এখানে আছে এক্স মাইনাস 1, এখানে আছে এক্স মাইনাস 1, এখানেও আছে এক্স মাইনাস 1, তাহলে এক্স মাইনাস 1টাকে আমরা গসাগু হিসাবে নিতে পারি। কিন্তু এক্স প্লাস 2 আছে, এখানে এক্স প্লাস 2 নেই, সেই জন্য এইটাই হবে গসাগুর উত্তর। ক্লিয়ারলি বুঝতে পারলে অঙ্কটা? আশা করি অঙ্কটা সবাই তোমরা বুঝেছো। এতদিন তো তোমরা পাটিগণিতের অঙ্কের গসাগু নির্ণয় করেছো, আজকের এই যে তোমরা শিখলে বীজগণিতের সংখ্যামালার গসাগু নির্ণয় করা, অঙ্কগুলো তোমাদের কেমন লাগলো বা অঙ্কের সিস্টেম তোমরা বুঝতে পেরেছো কি না অবশ্যই আমাকে কমেন্ট করেই জানাবে। 5 দাগের অঙ্ক দেখো আছে এ স্কোয়ার মাইনাস 1, আরেকটা আছে এ কিউব মাইনাস 1, আরেকটা আছে এ স্কোয়ার প্লাস এ মাইনাস 2। এখন এই যে তিনটে রাশি আমাদের দেওয়া আছে, এই তিনটে রাশি থেকে আমাদের গসাগু নির্ণয় করতে হবে। আমরা লিখব প্রথম রাশি এ স্কোয়ার মাইনাস 1, এটাকে আমরা কি লিখব এ এর হোল স্কোয়ার মাইনাস 1 এরও হোল স্কোয়ার সমান
এবারে এটা কি দাঁড়ালো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমাদের ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ বলতে এ প্লাস বি বলতে 1, তাহলে এ প্লাস বি হলো, ইন্টু এ মাইনাস বি, এ বলতে এ মাইনাস বি বলতে 1, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলো। এবারে লিখব দ্বিতীয় রাশি, তাহলে দ্বিতীয় রাশিতে আমাদের কি আছে এ কিউ মাইনাস 1, তাহলে রাশিটাকে আগে লিখলাম। এবারে আমরা এ এর হোল কিউ দিয়ে দেব, মাইনাস 1 থাকলে 1 এর আমরা স্কোয়ার বা কিউব দিতে পারি। এখানে আমাদের ফর্মুলা অনুযায়ী কিউব দিতে হবে, অর্থাৎ একের যদি কিউব হয় 1 গুণ 1 গুণ 1, 1 একে 1, আবার তার সঙ্গে 1 গুণ করলে 1, তাহলে কি হলো না এ কিউ মাইনাস বি কিউ। এ কিউ মাইনাস বি কিউর ফর্মুলা কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাই হলো এ কিউ মাইনাস বি কিউর ফর্মুলা। তাহলে আমরা লিখব এ মাইনাস বি, এ বলতে এ মাইনাস বি বলতে 1, তাহলে এ মাইনাস বি হলো, ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার বলতে এর ওপরে স্কোয়ার, মাইনাস এ বি, এ বলতে এ ইন্টু বি বলতে 1, প্লাস বি স্কোয়ার বলতে 1 এর স্কোয়ার। এ মাইনাস 1 আমাদের থেকে গেল, এ স্কোয়ার মাইনাস 1 এর সঙ্গে এ গুণ করলে 1 এ হয়, তাহলে 1 লিখতে হয় না, আমরা লিখব শুধু এ, প্লাস 1 এর স্কোয়ার মানে 1 গুণ 1, তার মানে সেই একই হবে। ক্লিয়ারলি বুঝতে পারলে দ্বিতীয় রাশি। এবারে আমরা লিখব তৃতীয় রাশি, তাহলে তৃতীয় রাশিতে আমাদের কি আছে এ স্কোয়ার প্লাস এ মাইনাস 2, এ স্কোয়ার প্লাস এ মাইনাস 2। দেখো আগে আমরা একটা মিডিল টার্ম বা মধ্যসহগ বিশ্লেষণের অঙ্ক করেছি, এখানেও সেই একইভাবে এটাকে মিডিল টার্ম বা মধ্যসহগ বিশ্লেষণ করতে হবে। তাহলে এ স্কোয়ার যেমন আছে আমরা রেখে দেব, এখানে কিচ্ছু নেই মানে 1, তাহলে 1কে আমাদের আনতে হবে 2 ভেঙে, 2 একে 2 এবং মাইনাস আছে 2 এর সামনে, তার মানে 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে, তাহলে প্লাস আছে আমরা রেখে দেব 2 একে 2, 2 মাইনাস 1, এর সঙ্গে এ গুণ হবে মাইনাস 2 সমান এ স্কোয়ার আমরা রেখে দিলাম, প্লাস 2 সঙ্গে এ গুণ করলে 2a প্লাস মাইনাস এ মাইনাস 1 এর সঙ্গে এ গুণ করলে 1a মাইনাস 2। এবারে এই দুটো থেকে কমন নেব, এ কমন নিলে এখানে এ পড়ে থাকে প্লাস এখানে 2 থাকে, আর এই দুটো থেকে আমাদের এই যে মাইনাস আছে মাইনাস কমন নিলাম, আর কিচ্ছু কমন নেওয়ার নেই। দেখো এর এ আছে, এর এখানে এ নেই, এখানে 2 আছে, এখানে 1 আছে, তাহলে আমরা 1 কমন নেব। যখন কিছুই কমন নেওয়ার থাকবে না তখন আমাদের 1 কমন নিতে হয়, তাহলে এখানে 1 কমন নিয়ে নিলে এ পড়ে আছে, এখানে হয়ে যাবে প্লাস, কেন না প্লাস মাইনাসে এটা মাইনাস হবে, যেহেতু এই মাইনাসটা ব্র্যাকেটের ভেতরের সঙ্গে গুণ হয়, তাহলে এখানে 2। তাহলে মিডিল টার্মের সিস্টেম কি এই দুটো একই হবে, দেখো এ প্লাস 2 এ প্লাস 2, তাহলে এই দুটোর মধ্যে আমরা একটা নেব এ প্লাস 2, আর আমরা কমন নিয়েছিলাম এ মাইনাস 1, তাহলে এটাকে লিখব এ মাইনাস 1। এবারে আমরা লিখব অতএব নির্ণেয় গসাগু সমান, দেখো কারোর কোনো কমন নেই, তাহলে কমনের প্রশ্নই আসছে না। এখানে দেখো এ প্লাস 1 আছে, এখানে এ প্লাস 1 নেই, তার মানে এ প্লাস 1 আমরা গসাগু হিসাবে নিতে পারবো না। এ মাইনাস 1 এখানে আছে, এখানেও এ মাইনাস 1 আছে, এখানেও এ মাইনাস 1 আছে, তাহলে এই এ মাইনাস 1টাকে আমরা গসাগু হিসাবে নিলাম।
এখানে a প্লাস টু আছে, এখানে নেই, এখানে নেই, তাহলে ওটাও আমাদের গসাগু হবে না। বা এই যে a স্কোয়ার মাইনাস a প্লাস ওয়ান আছে, শুধু এই একটা আছে, প্রথম রাশিতেও নেই, তৃতীয় রাশিতেও নেই, তাহলে এটাকেও আমরা গসাগু হিসাবে নিতে পারবো না। গসাগু সিস্টেম হচ্ছে সমস্ত রাশিগুলোর মধ্যে যেটা থাকবে সেটাই হবে গসাগু। তাহলে এই a মাইনাস ওয়ানটা দেখো প্রথম রাশিতে আছে, দ্বিতীয় রাশিতেও আছে, আর তৃতীয় রাশিতেও আছে, সেই জন্য a মাইনাস ওয়ানটা হলো এই তিনটে রাশির গসাগু। ক্লিয়ার? তাহলে অঙ্কটা সবাই আশা করি বুঝতে পারলে, কোনো প্রবলেম থাকলো না। যদি ইনকেস কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, অঙ্ক আবার বুঝিয়ে দেব। এখন চলো পরের অঙ্কে চলে যাই। 6 দাগের অঙ্ক দেখো, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এটা আছে একটা রাশি। আর একটা রাশি এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3, আর একটা রাশি এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এই তিনটে রাশি আমাদের দেওয়া আছে। এখন আমরা লিখব প্রথম রাশি, ঠিক আগের অঙ্কগুলোর মতো যতগুলো রাশি থাকবে আমরা পরপর লিখব, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এইভাবে লিখব। তাহলে প্রথম রাশি আমাদের কি আছে, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করার জন্য দেখো মিডিল টার্ম করব। কিভাবে? এই যে 2 ভেঙে আমাদের 3 আনতে হবে, তাহলে 2 একে 2, এখানে যেহেতু প্লাস আছে তাহলে 2 এর সঙ্গে 1 যোগ করলে 3 হয়। দেখো এক্স স্কোয়ার প্লাস, তাহলে 3টাকে আমরা কিভাবে আনছি, 2 একে 2, 2 যোগ 1 এক্স গুণ প্লাস 2 আছে রেখে দিলাম, সমান এক্স স্কোয়ার প্লাস 2 সঙ্গে এক্স গুণ করলে 2x প্লাসে প্লাসে প্লাস 1 সঙ্গে এক্স গুণ করলে 1x প্লাস 2 সমান, এই দুটো থেকে এক্স কমন নিলে রইল পড়ে এক্স প্লাস 2 প্লাস এই দুটো থেকে কমন নেওয়ার কিছু নেই মানে 1 কমন নেব, এখানে থাকবে এক্স প্লাস 2। দেখো এই যে এক্স প্লাস 2 এক্স প্লাস 2 দুটোর মধ্যে আমরা একটা নেব, আর কমন নিয়েছিলাম এক্স প্লাস 1, এটাকে আমরা এখানে লিখে দেব এক্স প্লাস 1। ক্লিয়ারলি বুঝতে পারলে? এবার দ্বিতীয় রাশি আমরা লিখব। তাহলে দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3, তাহলে এটাকে আগে তুলব, ব্যাস। এটাকেও আমরা মিডিল টার্ম করব। কেন? এখানে 3 আছে, 3 ভেঙে 4 আনতে হবে, 3 একে 3, 3 আর 1 এখানে যোগ করলে 4 হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3 একে 3, 3 যোগ 1 এক্স প্লাস 3 সমান এক্স স্কোয়ার যেমন ছিল থাকলো, প্লাস আছে প্লাস, 3-এর সঙ্গে এক্স গুণ করলে 3x প্লাসে প্লাসে প্লাস 1-এর সঙ্গে এক্স গুণ করলে 1x প্লাস এখানে 3 আছে থাকলো, সমান এই দুটো থেকে কমন নেব এক্স, তাহলে এখানে একটা এক্স পড়ে আছে, প্লাস এক্সটা কমন নিয়ে নিয়েছি তাহলে 3 পড়ে থাকলো, প্লাস এখানে এই দুটো থেকে কমন নেওয়ার কিছুই নেই, যখন কমন নেওয়ার কিছু থাকবে না তখন 1 কমন নেব, নিলে এখানে এক্স পড়ে থাকবে, প্লাস এখানে 3 থাকবে, কেন 3 একে 3। দেখো এক্স প্লাস 3 এক্স প্লাস 3 দুটো কমনের মধ্যে একটা লিখবো এক্স প্লাস 3, আর যেটা কমন নিয়েছিলাম এক্স প্লাস 1 এটাকে ব্র্যাকেটে রাখবো, ব্যাস হয়ে গেল। এবারে লিখবো তৃতীয় রাশি এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 এটাকেও আমরা
মিডল টার্ম করব। এখন এখানে দেখো ভালো করে বুঝে নাও, 6 আছে, 6 ভেঙে 5 করতে হবে। 6কে আমরা কিভাবে ভাঙতে পারি? 6 সমান 6 গুণ 1, 6কে 6, আর 3 গুণ 2, 3 দুগুণে 6। এখন 6 থেকে 1 যদি আমরা বিয়োগ করি তাহলেও 5 হয়, আবার 3-এর সঙ্গে 2 যোগ করি তাহলেও 5 হয়, তাহলে উভয় ক্ষেত্রেই 5 হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কোনটা নেব, 6 থেকে 1 বিয়োগ করব না 3-এর সঙ্গে 2 যোগ করে 5 করব? তাহলে আমাদের এইটা নিতে হবে। কেন না, যেহেতু এই যে 6-এর আগে প্লাস আছে, তার মানে সংখ্যা দুটো যোগ করে আমাকে 5 নিয়ে আসতে হবে। সেই জন্য এই 3 যোগ 2 এটা লিখব। তাহলে এক্স স্কোয়ার যেমন আছে থেকে গেল, প্লাস ব্র্যাকেটের মধ্যে 3 আর 2 যোগ করে 5 হবে, এক্স গুণ থাকবে প্লাস 6 যেমন আছে থাকলো, সমান এক্স স্কোয়ার প্লাস 3-এর সঙ্গে এক্স গুণ করলে 3x, প্লাসে প্লাসে প্লাস 2-এর সঙ্গে এক্স গুণ করলে 2x, প্লাস ওদিকে 6 সমান। এখন এই দুটো থেকে আমরা কমন নেব x, তাহলে এখানে একটা x পড়ে থাকবে, প্লাস এখানে 3 থাকবে, x যেহেতু আমরা কমন নিয়ে নিয়েছি, প্লাস এখানে দেখো 2 আছে আর এখানে 6, 6 মানে 3 দুগুণে 6, তাহলে 6কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি 3 হয়, তাহলে 2 আমরা এখানে কমন নেব, নিলে এখানে x পড়ে থাকবে, প্লাস এখানে 3 থাকবে, কেন না 6কে 2 দিয়ে ভাগ করলে 3 হয়। তাহলে এই যে আমরা কমন যে নিলাম দুটো একই হলো, x প্লাস 3, x প্লাস 3, তাহলে দুটোর মধ্যে আমরা একটা লিখব x প্লাস 3, আর কমন নিয়েছিলাম x প্লাস 2, তাহলে এটা ব্র্যাকেটের মধ্যে রেখে দেব। তাহলে আমাদের তিনটে রাশি ক্যালকুলেশন করা হয়ে গেল। এবারে আমরা লিখব নির্ণেয় গসাগু। দেখো এখানে আছে x প্লাস 2 প্রথম রাশিতে, এখানে x প্লাস 2 নেই, আর এখানে x প্লাস 2 আছে, তাহলে x প্লাস 2টাকে আমরা গসাগু হিসাবে নিতে পারবো না, কারণ প্রথম রাশিতে x প্লাস 2 আছে আর তৃতীয় রাশিতে x প্লাস 2 আছে, কিন্তু দ্বিতীয় রাশিতে x প্লাস 2 নেই, তাহলে এটাকে আমরা নিতে পারবো না। এবারে দেখো প্রথম রাশিতে আছে x প্লাস 1, দ্বিতীয় রাশিতেও আছে x প্লাস 1, কিন্তু তৃতীয় রাশিতে x প্লাস 1 নেই, তাহলে x প্লাস 1টাকেও আমরা গসাগু হিসাবে নিতে পারলাম না। এবারে দ্বিতীয় রাশিতে আছে দেখো x প্লাস 3, তৃতীয় রাশিতে আছে দেখো x প্লাস 3, কিন্তু প্রথম রাশিতে x প্লাস 3 নেই, তাহলে এটাকেও আমরা গসাগু হিসাবে নিতে পারলাম না। তাহলে আমরা কি নেব? কিছুই তো এখানে গসাগু হিসাবে নেওয়ার মতো থাকছে না। যখন কিছু থাকবে না তখন 1 নিতে হবে, কারণ 1টা সবার মধ্যে আছে অথচ চোখে দেখা যাচ্ছে না, সেই জন্য আমরা গসাগু লিখব 1। এটাই হলো অ্যান্সার। ক্লিয়ারলি বুঝতে পারলে? আজকের আমরা 6 দাগ পর্যন্ত অঙ্কগুলো করলাম। এর পরের যে ক্লাস থাকবে তোমাদের 8-এর যে ক্লাস আছে, সেই ক্লাসে 7 থেকে 13 পর্যন্ত যে অঙ্কগুলো বাদ থাকলো সেই অঙ্কগুলোই করানো হবে। তোমরা সবাই ভালো করে অঙ্ক প্র্যাকটিস করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো করে পড়াশোনা করো।